নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধিবিধান। ইসলামের শরীয়ত, আপনার আমার শরীয়ত আপনাকে আমাকে বৈধ স্ত্রীর সাথে সময় ক্ষেপণ করা, একসাথে বসবাস করা হালাল করে দিল। আর আমার পেয়ারা রাসূলের যখন মর্জি হলো তখন তৎক্ষণাৎ তাদেরকে পৃথক করে দিল। তাহলে শরীয়তের মালিক কে? আর একটু জোরে বলুন কে? কিন্তু আমার নবী যা চাই শরীয়তে তা হয়। নামাজের মধ্যে যদি আপনাকে কেউ ডাক দেয়, আপনি নামাজ ভাঙতে পারবেন? আচ্ছা, নামাজ ছেড়ে দিলেন আর কি, তখন কি আর নামাজটা থাকবে? অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে একটা ছোট বাচ্চা যাইয়া আগুনে হাত দিচ্ছে, ওই মুহূর্তে শরীয়তের ফায়সালা হলো আপনি নামাজ ছেড়ে তাকে বাঁচাইবেন। কিংবা আপনি মসজিদে নামাজ পড়তেছেন, ভূমিকম্প শুরু হয়ে দেওয়াল ভেঙে আপনার উপরে এসে পড়তেছে, উপর থেকে ফ্যান ছিঁড়ে লটকিয়ে আস্তে আস্তে আসতেছে, শরীয়তের ফায়সালা হলো জীবন নাশের সংখ্যা যখন আপনি নামাজটা ছেড়ে দিবেন, কিন্তু পরবর্তী সময়ে আপনি নামাজটা আবার কি করবেন? আদায় করে দিবেন। আর আমার আল্লাহ কি ফায়সালা দিচ্ছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি রাসূলুল্লাহ আপনাকে আমাকে ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে আগে রাসূলুল্লাহর ডাকের সাড়া দিতে হবে। তবে সেই ক্ষেত্রে অন্য সময় যেমন নামাজ ব্যাঙ্গে যাবে, নতুন করে নামাজ শুরু করতে হবে, কিন্তু রাসূলুল্লাহ ডাক দেওয়ার পরে রাসূলুল্লাহর কথা শুনে নতুন করে নামাজ শুরু করতে হবে না। যেখান থেকে ডাকের সাড়া দিয়ে জবাব দিয়েছিলেন ওই জায়গা থেকে বাকি নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার নবী হলো শরীয়তের মালিক, শরীয়তের প্রবর্তক। নবীর ইচ্ছা শরীয়ত হয়, নবীর ইচ্ছা শরীয়ত ভেঙে যায়। কিন্তু এমনি যদি আপনাকে কেউ ডাক দেয়, আমাকে যদি কেউ ডাক দেয়, আর যদি ডাকের জবাব দেয়, নামাজ ভেঙে যাবে। কিন্তু রাসূলুল্লাহর ডাকের জবাব দিলে নামাজ ভাঙবে, কারণ উনি তো সেই রাসূল তাশাহুদের মধ্যে যাকে সালাম দেওয়া আপনার উপরে আমার উপরে ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? এই জন্য নবীর মন যা চাই আমার আল্লাহ তৎক্ষণাৎ তা দেয়। আপনি আমি হাত উঠাইয়া ফরিয়াদ করি, ফরিয়াদটা কবুল হইল কি হইল না তার কোনো গ্যারান্টি নাই। আপনি আমি মুখ খুলে কথা বলি, আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করলো কি করলো না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল মুখ খুলতে হয় না, হাত উঠাতে হয় না, জবান দিয়ে আল্লাহর কাছে বলতে হয় না, মনে মনে ইশারা করলে আমার আল্লাহ সেটা শরীয়তের ফায়সালা করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলুন। গোটা পৃথিবীতে আমাদের মসজিদের কিবলা কয়টা? একটা। বলেন না কয়টা? একটা। একটু জবাব দিতে হবে, কয়টা? একটা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের কিবলা কয়টা? একটা। চট্টগ্রামের জমিয়তুল ফালা বিশ্ব মসজিদ যাকে বলা হয় কিবলা কয়টা? একটা। বোয়ালখালীর সবচেয়ে বড় মসজিদের কিবলা কয়টা? একটা। পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা একটা, কিন্তু একটা মসজিদ আছে যে মসজিদের নামই হলো মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। বড় করে বলি সুবহানাল্লাহ। তার পিছনে রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? আছে। জানা দরকার আছে। আছে। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এটা আওয়াজ দিয়ে বলেন। পশ্চিম দিকে। 100তে 100 পাইছেন। আর একটু সুন্দর করে বলেন, মুসলমানদের কিবলা কোন দিকে? 120 পাইছেন। 150 পাওয়ার সুযোগ আছে। 100-র মধ্যে 150 পাইবেন। আরেকটা সুন্দর জবাব দেন, কিবলা কোন দিকে? খানায়ে কাবার দিকে বললে আরো সুন্দর হইত। আমাদেরটা ঠিক আছে, যেহেতু আমরা পূর্ব দিকে আমাদের কিবলা। তবে সুন্দর জবাব হলো মুসলমানদের কিবলা খানায়ে কাবার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 16 কিংবা 17 মাস জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনার নবী আমার নবীর মনের মধ্যে আশা জাগলো, আল্লাহ বাইতুল্লাহ যদি কিবলা হইতো, বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ কিবলা হইলে আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহর মনের খবর তোমরা কেউ জানো না। আমি আল্লাহ সদাই সর্বদা আমার হাবিবুল্লাহর মনের দিকে নজর দিয়া থাকি। আমি চাই আমার বন্ধুর মনের আশা যেন পূর্ণ হয়। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে, আমার পেয়ারা বন্ধুকে বলো বাকি 2 রাকাত নামাজ যেন বাইতুল্লাহর দিকে আদায় করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এখন হয়ে গেল বাইতুল্লাহ। মসজিদের কিবলা ছিল একটা, এখন হয়ে গেল কয়টা? 2টা। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা হলো একটা, একটা মসজিদের কিবলা হলো 2টা। তার রহস্যটা হলো আমার নবীর শান, আপনার নবীর শান। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু মসজিদে জুল কিবলাতাইন 2 কিবলাওয়ালা মসজিদে সীমাবদ্ধ থাকলে যে কোনো সময় মসজিদটা তারা ভেঙে ফেলতে পারে। আমার আল্লাহ কোনা আমার রাসূলুল্লাহর এত বড় শানকে এত ছোট করে রাখা যাবে না, কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো কিবলাতান তারদাহা, যেদিকে কিবলা করলে বন্ধুর মনে শান্তি আসবে, প্রশান্তি আসবে, সেদিকে যেন কিবলাটাকে ফিরাইয়া দেয়। 2 রাকাত নামাজ অলরেডি বাইতুল মুকাদ্দাসের দিকে পড়া হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে হুকুম দিচ্ছে। পেয়ারা রাসূল তৎক্ষণাৎ বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে পড়ছে। কিবলা ছিল একটা, হয়ে গেল কয়টা? 2টা। আরেকটু জোরে বলুন। 2টা। তোমারই ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদেরে মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি সবাই, সবাই বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বারে। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বারে। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরে বাড়ি। আমরা তোমার সবাই তোমার ভিখারি, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বারে। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমার নবীর ইচ্ছা শরীয়ত পরিবর্তন হয়ে যায়, সবার জন্য শরীয়তের এক ফায়সালা, আপনার আমার পেয়ারা রাসূলের মনের উপরে শরীয়তের আরেক ফায়সালা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম 40 দিন পরে নতুন করে ফায়সালা আসলো, 40 দিন পরে ফায়সালা আসলো।
যে ওদেরকে বলো ওরা যেন আপন আপন স্ত্রীদেরকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সাহাবায়ে কেরাম কত রাসূলুল্লাহকে ভালোবাসত। আপনি আমাকে যদি এলাকার মেম্বার, চেয়ারম্যান, নামি দামি ব্যক্তি বলতো যে অমুককে বলো তার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে, আজ থেকে তার স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না, তাহলে আমরা কিন্তু ঝগড়ায় বিলিপ্ত হয়ে যেতাম। যে আমার বিবাহিত স্ত্রী আমি কেন তালাক ছাড়া কিংবা কোনো কারণ ছাড়া দূরে সরাবো, এই অধিকার আপনাকে কে দিল? কিন্তু রাসূলুল্লাহর সামনে সাহাবাদের এই কথা বলার সুযোগ ছিল না, কারণ সাহাবারা জানে যে রাসূলুল্লাহর মনে যা চাই আমার আল্লাহ তাই করে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খোদা কি রাজা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি গুণের 18,000 মাখলুকাত সবাই চাই কি করে আমার আল্লাহকে খুশি করে যায়। আদম ও সফিউল্লাহ চাই কি করে আল্লাহকে খুশি করা যায়। ঈসা রূহুল্লাহ চাই কি করে আল্লাহকে খুশি করা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ চাই কি করে আল্লাহকে খুশি করা যায়। মুসা কালিমুল্লাহ চাই কি করে আল্লাহকে খুশি করা যায়। ইসমাঈল জবিহুল্লাহ চাই কি করে আল্লাহকে খুশি করা যায়। আর আমার আল্লাহ সদাই সর্বদা উৎপেতে বসে থাকে কি করে হাবিবুল্লাহর মনকে খুশি করা যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের সবাই আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ সদাই সর্বদা পেয়ারা রাসূলুল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুতরাং নবীর ফায়সালা এটা শরীয়তের ফায়সালা, সাহাবাদের কোনো আওয়াজ নেই। হযরতে মুরারা ইবনে রবি উনি ছিলেন বার্ধক্য একজন সাহাবী, উনি স্ত্রীর সহযোগিতা ছাড়া নড়াচড়া করতে পারতো না। উনি একটু করে আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মাধ্যমে যে রাসূলুল্লাহকে বলেন না একটু যেন আমার ব্যাপারে শিথিলতা অবলম্বন করে। জবাব আসলো না, রাসূলুল্লাহ যা বলছে তাই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে ইমামতিতে আদায় করে সারাক্ষণ হাত উঠায়া আল্লাহর কাছে ফরিয়াদ করে। তাদের মনে মনে যখন কল্পনা হয়, হায় রে আজকে যদি পেয়ারা রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, আমাদের ব্যাপারে যদি কোনো ফয়সালা না করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই বিশাল বড় পৃথিবীটা আমাদের জন্য ছোট্ট হয়ে যাবে। কারণ কেউ আমাদের সাথে কথা বলে না, আমাদের সালামের জবাব দেয় না, কি অবস্থা আমাদের হবে। আল্লাহু আকবার। আবার কিছুক্ষণ পরে মনে মনে ধারণা সৃষ্টি হয়, রাসূলুল্লাহর আগে যদি আমরা মারা যাই, আর যদি পেয়ারা রাসূল আমাদের প্রতি নাখুশ থাকে, আমাদের নামাজে জানাজা হবে না, আমাদের লাশটাকে শিয়াল আর কুকুরে খাইবে, এই পৃথিবীর কোনো দাম নাই। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যদি বেরাজ হয়, রাসূলুল্লাহ যদি কোনো কারণে নাখুশ হয়, আমার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসা পর্যন্ত বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? 40 দিন পরে আস্তে আস্তে দিন করছে, 45 দিন হয়ে গেল, একদিন দিন বাড়ে, তাদের কাছে পৃথিবীটা একেবারে ছোট্ট হয়ে যায়। তারা কান্না করে আল্লাহর কাছে তওবা করে। এভাবে যেতে 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 50 দিন যখন হয়ে গেল, হঠাৎ করে ফজরের সময় একজন সাহাবী দৌড়াইয়া আসলো। দৌড়ে এসে ডাকতে বলে, রে কাব ইবনে মালিক, তোদের প্রতি পেয়ারা রাসূল খুশি হয়ে গেছে, তোদের জন্য শুভ সংবাদ আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই দিক দিয়া পাহাড়ের চৌরা থেকে আরেকজন এলান দিচ্ছে 3 জনের ব্যাপারে, বিশেষ করে কাব ইবনে মালিক, যে রাসূলুল্লাহ তোমাদের প্রতি খুশি হয়েছে। উনি কে ছিল? উনি ছিলেন আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীদের পরে জিনার অবস্থান আফদালুল বাশার বাদাল আম্বিয়া সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক দৌড়াইয়া হুজুরের কদমে যাইয়া হাজির। এবার হুজুরের চেহারার দিকে তাকায়, পেয়ারা রাসূল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করেছে। আমার ভাইরা যে কথাটা বোঝাবার চাইলাম, যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়া এটা তাদের জন্য ফরজ ইবাদত ছিল না, এবং তারা যুদ্ধের ময়দানে না যাইয়া মিথ্যার আশ্রয়ও নিল না, সত্য কথাটা বলল। ইতিপূর্বের সমস্ত যুদ্ধে শুধু কাব ইবনে মালিক বদরের যুদ্ধ ছাড়া
অন্যান্য সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করলো, তারপরে যদি আমার পেয়ারা রাসূল মান অভিমান করে তাদেরকে এতটুকুন শাস্তি দেয়, পশ্চিম শাকপুরায় বসে যারা নবীর উম্মত দাবি করছি, একটু পিছনের দিকে খেয়াল করেন। আপনার জীবনে আমার জীবনে এমন কত হাজার হাজার কাজ করেছি যে কাজগুলোর কারণে মদিনার রাসূল আপনার প্রতি আমার প্রতি বেরাস। কথা বলেন ঠিক কি না? এই যে রমজান মাস গেল, কয়জন ভালো করে রোজা রাখছি? রোজা রাখলেও 5 ওয়াক্ত নামাজ কয়জন আদায় করছি? আমাদের ঘরে যে কোরআনুল কারীম আছে, কয়জন আমরা কোরআন শরীফ পড়ছি? কিংবা রমজানে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, রমজান চলে যাওয়ার পরে বাকি 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়েছি? একটু হিসাব করেন তো। শুধু রাসূলুল্লাহর উম্মত দাবি করলে চলবে না। যেই কাজে আল্লাহর নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সেই কাজ করা দরকার আছে না নাই? তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা নেন। যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এত চমৎকার সম্মানওয়ালা সাহাবী যারা, তাদের কাছে যদি রাসূলুল্লাহ একটু কারণে গুসা করে, তাদের সাথে অভিমান করে, তাদেরকে এই কঠিন অবস্থার মধ্যে ফেলে দেয়, তাহলে আপনার আমার জীবনের কি অবস্থা হবে? তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, নামাজের দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন। বিশেষ করে সামনে যারা বসা, বেশিরভাগ কিন্তু যুবক ভাই। এখানে যারা আসছি আমরা মুসলমান, কোনো সন্দেহ আছে? আমরা ইমানদার, কোনো সন্দেহ আছে? কিন্তু সত্যি কথা বলতে কি, যুবক ভাইদের মাথার চুলের কাটিং দেখলেও আমাদের ভয় লাগে। কথা বলেন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন তো, 10টা যুবক ভাই হাত উঠাইবেন যে আমি আর সামনে থেকে স্টাইল করা চুলের কাঠিন দিব না, শালীনভাবে চুলের কাঠিন দিব, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওয়াজ মাহফিলে গেলে বেশি দামি না পারি অন্তত 10 টাকা দামের একটা টুপি হইলেও মাথায় দিয়ে আসার চেষ্টা করব। কারণ আপনাদের এই অবস্থাগুলা যখন মিডিয়াতে যায়, বাতিলরা তখন সমালোচনা করে যে ওরা কেমন হুজুর আর ওরা কেমন শ্রোতা, আসার সময় একটা টুপিও মাথায় দিতে পারছে না। অথচ স্টেজে যারা বসছে ওনারা দেখেন তো কি সুন্দর লাগতেছে সবাইকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানেও আছেন অনেকে আলহামদুলিল্লাহ সুন্দর পোশাক পরে আসছেন। আপনাদের যদি না থাকে এক কথা, সবার ঘরে পাঞ্জাবি আছে না নাই? তো এক ঈদ পালন করছেন, আগামী ঈদে তো নতুন আরেকটা পাঞ্জাবি কিনবেন, ওইটারে রেখে দিলে তো তেলাপোকা নষ্ট করে ফেলবে। অন্তত শুক্রবারে কিংবা এই ধরনের মাহফিলে আসার সময় সুন্দর একটা পাঞ্জাবি পরে টুপিটা পরলে ভালো লাগে না খারাপ লাগবে? এটা আওয়াজ দিয়ে বলুন। 10টা যুবক ভাই হাত উঠান যারা এই স্টাইল মার্কা আর চুল দিবেন না, চুলের কাঠিন আর এরকম দিবেন না, ভালো করে দিবেন। দেখি কারা কারা আছে। বুঝেন নাই মনে কথা? আপনারা যে চুলের কাঠিন দিয়েছেন, অনেক সময় এগুলা রাস্তাঘাটে দেখলে আমাদের ভয় লাগে। কথা বলেন ঠিক না? এদিকে চুল নাই, এদিকে নাই, এরকম করা, এরকম করা, মাঝখানে বিশাল বড় বড়, এগুলো কি আমাদের মুসলমানদের আদর্শ? আমাদের সুন্নত তরিকা আছে না নাই? তাহলে সামনে থেকে আর এরকম করবেন না। কারা কারা হাত উঠান? কঠিন পরীক্ষা, হাত উঠান। আল্লাহ না করুক আগামীকাল যদি মরে যান, অন্তত হাত উঠাটা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর সুন্নত আদায়ার্থে আমরা সুন্দরভাবে শালীনভাবে চলবো, এই কথাটার স্বীকৃতি দেওয়া যাবে না? তাহলে হাত উঠান ভালো করে, একটু নাড়া দেন, আল্লাহ যেন কবুল করে। আরেকটু জোরে বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। হাত নামান। বিশেষ করে যুবকরা সবচেয়ে বেশি এখন আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন কিসের পিছনে? একটু বলেন না, সত্যটা আপনাদের মুখ দিয়ে বলেন। কিসের পিছনে? মোবাইলের পিছনে। স্কুলে পড়ে 6, 7, 8, 9 আব্বা আম্মার সাথে খুব ভালো করে বাজি ধরে জেদ করে বসে যে আমার পরে আমাকে একটা বাইক দাও। আপনারা জানেন গত এক সপ্তাহে ঈদের ছুটি থেকে নিয়ে এই লাস্ট 7 দিনের ভিতরে পেপারের একটা প্রতিবেদনে 136 জন তরতাজা প্রাণ জড়ে গেছে একমাত্র বাইক অ্যাক্সিডেন্টের মাধ্যমে। দেখছেন অনেকে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখার কথা। মরণ তো সবার আছে, মরতে হবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু মরণ মেনে নেওয়া যায় না। এই যে বোয়ালখালী থেকে বের হচ্ছে বন্ধুকে নিয়ে ঘোরার জন্য,
সন্ধ্যাবেলা সংবাদ আসলো রাঙ্গুনিয়া রাস্তার পাশে, সীতাকুণ্ড রাস্তার পাশে, পটিয়া রাস্তার পাশে ছিটকে পড়ে আছে তরতাজা কলেজ পড়ুয়া দুইটা ভাই, দুইটা বন্ধু, তিনটা বন্ধু। এরকম নিউজ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তার কারণ কি? সে যখন বাইকে বসে, নামি দামি পালসার, তারপরে আরো জানি কত নামটাম আছে, হুজুর মানুষ এত কিছু জানিও না, শয়তান এসে তখন তার মাথার ভিতরে হাওয়া দেয়। তোর গাড়ি তো পাওয়ার অনেক বেশি, সিসি 150 সিসি, 100-র উপরে সিসি, তুই বোকার মতো 70-80 কেন টানিস? রাস্তাও ফাঁকা আছে, চাইলে তো এখানে 150-200 টান উঠানো যা। তখন শয়তানের হাওয়া আপনি এমন ভাবে ফুলেন, রাস্তাঘাটে বাকি যারা আছে কাউকে আর মানুষই মনে হয় না। কথা বলেন ঠিক না? ইচ্ছা মতো আপনি যখন চাপায় এবার যাচ্ছেন, কিছুক্ষণ পরে আপনি নিজেও জানেন না কোন দিক দিয়ে আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আপনার ব্রেক ফেল, আপনার হাইড্রোলিক ব্রেক কাজ করছে না, আরেকটা গাড়ি আসছে, কোন দিকে যাবেন ক্যাটসেট করে কিছুক্ষণের মধ্যে আপনি চলে গেলেন। তো এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আপনি এনা চলে গেলেন, পরিসংখ্যানের দিক দিয়ে 17 কোটি থেকে 2-4 চললে আর কি হয়? কিন্তু আপনি যে পরিবার থেকে চলে গেলেন, আপনার বাবা মার কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনার আত্মীয় স্বজনের কত স্বপ্ন ছিল, আপনার এলাকাবাসীর কত স্বপ্ন ছিল। আপনি একটু শয়তানের অসহায় পড়ে আধুনিকতার নামে আপনি নিজের জীবনটাকে নিজে কোরবান দিয়ে দিলেন। এমনটা করা যাবে না। একটু শালীন হতে হবে, বাবা মার কথা মতো চলতে হবে। আর সেইটা তখনই আপনার পূর্ণাঙ্গতা আসবে যখন আপনি রাসূলুল্লাহর শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাবেন। কথা বলেন ঠিক কিনা? আধুনিকতার শিক্ষার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচার ঢুকে গেছে, শিক্ষার হার বেড়ে গেছে, জিপিএ 5-এর অভাব নাই, কিন্তু আদবওয়ালা সন্তান তো পাওয়া যায় না। রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় শুধু বেয়াদবি দেখা যায়। কথা বলেন। একটা সময় বাবার বয়সের মুরব্বী দেখলে পোলাপাইন রাস্তা ছেড়ে আরেক দিকে চলে যাইত। চায়ের দোকানে আগে দেখতো মুরব্বী আছে না নাই, এখন উল্টা হয়ে গেছে। মুরব্বীরা চা খাইতে গেলে দোকানে বসে না, কারণ চ্যাংরা পোলাপাইন বসে বসে একটার উপরে একটা পা উঠাইয়া আবার অনেকে সিগারেট টানে মুরব্বীদের উপরে দোয়াটা ছেড়ে দিন। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? কথাগুলো বাস্তব না অবাস্তব? আজ থেকে 10 বছর আগে জিজ্ঞেস করেন মুরব্বীরা এখানে আছে, কিংবা আমরা যারা আছি, আমরা এখনো আমাদের মনে পড়ে মুরব্বী দেখলে আমরা আরেক রাস্তা দিয়ে যাইতাম। মুরব্বী চায়ের দোকানে থাকলে আমরা বসতাম না, কিন্তু এখন তার উল্টাটা। এগুলো তো কিয়ামতের আলামত। কারণ আদব যদি না থাকে এই জীবনের কোনো দাম আছে? ইবাদতের মধ্যে যদি আদব না থাকে সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শিক্ষার মধ্যে যদি আদব না থাকে, শিষ্টাচার না থাকে, এই শিক্ষা কোনো কাজে আসে না। তাই আজ শিক্ষার হার বাড়ছে কিন্তু সুশিক্ষার বড় অভাব হচ্ছে। কথা বলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানকে তোমরা 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। কয়টা বিষয়ে? 1 নম্বরে হুব্বি নবীকুম, 1 নম্বরই হলো নবীর মহব্বত। নবীর মহব্বত যদি আপনার সন্তানের অন্তরে লালন করে দিতে পারেন, এই সন্তান পথভ্রষ্ট হবে না, এই সন্তান কখনো বদ আকীদায় যাবে না, এই সন্তান কখনো মোবাইল মুফতি হবে না, এই সন্তান কখনো আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান কখনো বাবা মার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সেই শিক্ষাটা পারিবারিকভাবে দিতে পারি না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি, আমি নবীর মিলাদুন নবীর জন্য পাগল, আমি হুজুর গাউসে পাকের উরুস করি, খাজা গরিব নওয়াজের ফাতিহা করি, হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহির আদর্শকে বুকে লালন করি, বড় হুজুর কিবলার আদর্শকে বুকে লালন করি। কিন্তু আমার আদরের সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমাকে এসে বেদাতের ফতোয়া লাগায়। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আর একমাত্র কারণ হলো পারিবারিক শিক্ষার অভাব। আর পারিবারিক শিক্ষা হলো রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ও হুব্বি আহলি বাইতিহি, তোমার সন্তানকে আমার আহলে বাইতের শিক্ষা দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত কারা অনেকে আমরা চিনিও না। অনেক মুসলমান পরিবার আছে, যদি জিজ্ঞাসা করি নবী পরিবারের সদস্য কয়জন, নবীর আহলে বায়াত কয়জন, বলতে পারবে না। নবীর আহলে বায়াত হলো 4 জন। শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের 2 বেটা সৈয়দুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন। আর আমার পেয়ারা রাসূল সহ আমরা বলি পাক পাঞ্জাতন। কথা বলেন ঠিক কি না?
আজকে আমরা নবীর আহলে বায়াত কারা তাও জানি না। যাদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে, আজ আমরা দেখতে পাই তাদের বিরুদ্ধে অনেকে সমালোচনা করে। আজ আমরা দেখতে পাই তাদের বিরুদ্ধচারণ করে, খোদার কসম নবীর আহলে বায়াতকে অসম্মান করে, নবীর পরিবারকে অসম্মান করে কেউ ঈমানদার দাবি করলে কখনো সে ঈমানদার হতে পারে। 3 নম্বরে ওয়ালা কিরাআতিল কোরআন। আমি রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি যে 3টা শিষ্টাচার সন্তানকে শিক্ষা দাও, এই সন্তান আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে। নবীর মুহাব্বত, নবীর আহলে বায়াতের মুহাব্বত। 3 নম্বরে কিরাআতিল কোরআন, কোরআনের শিক্ষা। আজ আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছি। আমরা ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য মাস শেষে হাজার হাজার টাকা গুনতে পারি। আমরা দুনিয়াবি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে অক্সফোর্ড ক্যামব্রিজে পাঠাতে পারি, নামি দামি স্কুলে পড়াই। কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় আদর্শিক শিক্ষা, কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য অল্প টাকাও আমরা গুনতে পারি না। ওই জায়গায় আমাদের হিসাব শুরু হয়ে যায়। যার কারণে আপনি আমি মারা গেলে কবরে শুইলে সন্তানটা পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে না, সূরা ওয়াকিয়া পড়তে পারে না, সূরা আর রহমান পড়তে পারে না। আপনার আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা কেরাত পড়ে আপনার জন্য আমার জন্য দোয়া মোনাজাতও করতে পারে না। কথা বলেন ঠিক না? তাহলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন। আবার আজকে পাগল পাড়া হইয়া কালকে সকালে নিয়া কোরআনের শিক্ষার জন্য ওই মাদ্রাসায় দিয়েন না, যে মাদ্রাসায় থেকে পইরা আইসা ফতুয়া দিবে মিলাদুন নবী করা বেদাত। আছে না? বোয়ালখালী নাই, এরকম আছে তো। বাস্তব কথা বলছে, আমাদের আলোচনা শুনে মন গলে গেছে। বিবির কি গিয়ে বলছে 3টা 4টা সন্তান, একটাকে কোরআনে হাফেজ বানাই আলেম বানাবো। বিবি বলে দূর দিয়ে লাভ নাই, বাড়ির পাশেই তো মাদ্রাসা আছে, ওইটাতে দিলে একটু আদর যত্ন বেশি পাইবো। বাস দিয়ে দিছে। কিছুদিন পরে সন্তান আসছে। বাবা যখন মিলাদ মাহফিলে গেছে, বাবা দাঁড়াইয়া নবীকে সালাম দিয়া, নবী সালাম আলাইকা। সন্তান মাথাটা নিচের দিকে দিয়া অসুস্থ মুরগির মতো বসে আছে। বাবা বলে ব্যাপার কি? বলে বড় হুজুর, মেজু হুজুর, ছোট হুজুর বলছে এরকম করলে বেদাত, এই জন্য এরকম দাঁড়ানো যাবে না। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাই শুধু শিক্ষা দিলে হবে না, মাদ্রাসায় শুধু পড়ালে হবে না। সব মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া নয়, সব মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা নয়। কিছু কিছু মাদ্রাসা আছে যেখানে পড়ে ইয়াজিদের পক্ষে কথা বলে, আর কিছু কিছু মাদ্রাসায় আছে যেই জায়গা পড়ে হুসাইনি প্রেমের আদর্শের জন্য নিজের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত হয়। কথা বলে দেওয়ার আগে সিদ্ধান্তটা নেবেন। মাদ্রাসার তো অভাব নাই, অবশ্যই আমাদের মাদ্রাসা কম। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, কম বলা যাবে না। ইদানিং আমাদের একটু চোখ ফুটছে এবং জায়গা জায়গা আমাদের মাদ্রাসাও হচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। তবে দেওয়ার আগে সিদ্ধান্ত নেবেন। বোয়ালখালীতে সুন্নিয়া মাদ্রাসা নাই, আবার কিন্তু বিষয়টা এরকম না, আছে, অনেক আছে। যাচাই বাছাই করে দিবেন যাতে করে বিভ্রান্তের শিকার না হন। সর্বশেষ সবক দিলাম রাসূলুল্লাহর আদর্শ, সন্তানকে শিক্ষা দিব নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, কোরআনের শিক্ষা। এই শিক্ষা যদি থাকে, মনে রাখবেন স্কুলের শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষার মূল্য অনেক বেশি। আকীদার বিষয়টা যারা পরিবার থেকে শিখছে তাদেরকে সহজে কেউ দূরে সরাতে পারে না। আব্বা আম্মার কাছ থেকে যারা নবীর আদর্শ, নবীর মহাব্বত, প্রেম, ভালোবাসা শিক্ষা অর্জন করছে, বড় হওয়ার পরে জীবনে অনেক ঝড় ঝামেলা যায়, অনেক জ্বর তুফান যায়, কিন্তু সে আকীদা থেকে সরে না। এবার সে মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক। তাই পারিবারিক শিক্ষার ভ্যালু অনেক বেশি। সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আজকে আদব নাই বললেই চলে। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা হয়, বাবা মাকে সম্মান দেওয়া হয় না। অথচ রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন, হোমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার অসন্ত আল্লাহর অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না? এমন আব্বা আম্মা যাদের বেঁচে আছে কষ্ট দেওয়া যাবে না। এমন আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের অবাধ্য হওয়া যাবে না। বিশেষ করে মা বোনদেরকে বলবো যারা আমার কথাগুলো শুনছেন, আজকে পারিবারিক দ্বন্দ্ব কলহ দিনে দিন শুধু বাড়ছে। আজ থেকে 10 বছর আগে এত ছিল না। তার কারণ কি? আধুনিকতার নামে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভুল বোঝাবুঝি চলছে,
ছোটখাটো বিষয় নিয়ে বিশাল বড় দ্বন্দ্ব হয়ে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তার পিছনের কারণ হলো ইসলাম থেকে দূরে সরা, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরা, কোরআনুল কারীম থেকে দূরে সরা। তাই রাসূলুল্লাহর আদর্শকে বুকে লালন করি। স্বামী স্ত্রী একে অপরের দাম্পত্য জীবনের পরিপূরক তখনই আসবে যখন আমরা ইসলামকে মানব, আধুনিকতাকে দূরে সরাবো। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনার স্বামী আপনার জন্য মাতার তাজ। সে যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আদেশ আপনাকে না করে, তাহলে আপনি সেটা শুনবেন না। তার প্রত্যেকটা আদেশ যদি ইসলামের পক্ষে হয়, রাসূলুল্লাহর শরীয়তের ভিতরে হয়, মানার চেষ্টা করুন।